তৃতীয় নম্বর কথা হচ্ছে সকলেই শান্ত শৃঙ্খলা ভাবে আমরা থাকার চেষ্টা করব। আর যে অবস্থায় আছেন বাড়ি ঘরের লোকজনদেরকে নিয়ে এসে আমরা একত্রিত ভাবে জমায়েত করতে পারি, যাতে এই জমায়েতের বিষয়গুলো আপনারা দৃষ্টি রাখবেন। স্থানটা কোন জায়গায় হবে, কিভাবে আমরা এটা করব, আমরা প্রয়োজনে আমাদের নেতৃবৃন্দ নিয়ে আলাপ আলোচনা করব। নির্বাচনটা পরিচালনার যেহেতু দায়িত্ব আমাদের নিতে হবে, নির্বাচন পরিচালনা কমিটি ছাড়া হবে না, করতে হবে। নির্বাচন পরিচালনার মাধ্যমে হবে। অবশ্যই আমার নির্দেশনা দিয়ে করতে চাই, আপনারা যেহেতু বলছেন, কিন্তু আমিও বলতে চাই এটার একটা ফোরামের মধ্যে যদি না করি তাহলে আমাদের দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে। অনেক ক্ষেত্রে অনেক উদ্যোগ থাকবে না, কিছু দায়িত্বশীল লোককে যদি দায়িত্ব দেওয়া যায় তারা সেই দায়িত্বটা পালন করবে। আমার মনে হয় যে আমাদের কাশেম ভাই আছে, উনি আহ্বায়ক থাকবেন, উনি থাকুক, অসুবিধা নাই। ওনাকে সাথে রেখে আবদার করা দরকার। আপনারা নিয়ে সকলে নিয়ে কমিটি করবেন। আমাদের ফরিদ আছে, বকুল আছে, আমাদের চেয়ারম্যান আছে, বন্ধু ভাই আছে, যার দরকার সকলকে নিয়ে প্রয়োজন আলোচনা করে। আলোচনা করার মধ্যে মতদ্বৈত হবে, কিন্তু একটা জায়গায় সিদ্ধান্ত হতে হবে। একটা জিনিস পরিষ্কার রাখবেন, চিন্তার ক্ষেত্রে, সিদ্ধান্তের ক্ষেত্রে যেন আমাদের কোনো অসুস্থ চিন্তা যাতে না করি, সকলে যেন সুস্থ চিন্তা করি যে দলের ঐক্য, দলেরকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, নির্বাচনে কিভাবে কামিয়াব হওয়া যায়, সেই জিনিসটা যেন আমাদের সকলের মাথায় থাকে। এই চিন্তা করে আপনারা কমিটিগুলো করার চেষ্টা করবেন। আর আগামী যে তারিখে মোটামুটি হবে একটা সভা করার আমাদের সিদ্ধান্ত আছে, সেই তারিখের আগে আমরা প্রয়োজনে আবার বলবো। কালকে আমাদের কিছুক্ষণ আগে আমাদের এখানে বসে থাকা অবস্থায় আমাদের থানা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব দুলাল সিকদার সাহেব বললেন যে আমার এলাকার সভাতে আপনাকে থাকতে হবে। আমি ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় আগামীকালকে 4টার সময় এখানে সাক্ষাৎ থাকার চেষ্টা করুন। সেই মিটিং শেষ করে প্রয়োজনে আবার আসবো এখানে আইসা আমি আপনাদের সাথে আলোচনা করে আমাদের কর্মপন্থা, কর্মপদ্ধতি তৈরি করুন। আপনারা নিরাশ হবেন না, আপনারা আশাহত হবেন না। আমরা এই জায়গা থেকেই নতুন করে আমরা শক্তি সঞ্চয় করে আগামী দিনের জন্য আমরা প্রস্তুতি নিতে চাই। আপনারা সকলে একমত আছেন না? প্রস্তুত থাকতে হবে। একটা জিনিস আমরা অন্তত পক্ষে সকল ঝড় ঝাপটা আমরা ভেদাভেদ ভুলে গিয়ে একটা জায়গায় আমরা একমত হয়েছি। আমাদের ইউনিয়ন বিএনপি ইউনিয়নের নেতা কর্মীদের সাথে আমাদের আর কোনো দ্বন্দ্ব নাই। আমরা এক এবং অভিন্ন। নেতৃত্ব যেই থাকুক, ভুল ত্রুটি হইতে পারে, আমরা শুধরাই নিব। এরা আমাদের ছোট ভাইয়ের মতো, এরা আমাদের অনেক ছোট। আমরা প্রয়োজনে তাদের সাথে পরামর্শ দেওয়া, তাদেরকে দিক নির্দেশনা দেব। আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা কে কি বলবো সেটা নিয়ে আপনারা কানাঘুষা করবেন না। এর মধ্যেই অনেকে অনেক কথা বলবে, বলার পরে এটাকে আপনারা গুরুত্ব কম দিবেন। গুরুত্ব কম দিলেই আমরা আস্তে আস্তে আমাদের এই ষড়যন্ত্রগুলো যারা করতে চায় তারা ষড়যন্ত্রটা করতে পারবে। আজকে দেখেন ঢাকা শহরে এক সাধারণ মানুষ কি পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি, মির্জা আব্বাসের বিরুদ্ধে সে বিভিন্ন অপপ্রচার করে। তাদের টার্গেটটা হচ্ছে মির্জা আব্বাসকে এই কথা বলার পরে উত্তেজিত করা, তাতে উত্তেজিত বিভিন্ন কথাবার্তা বলে। আরে ভাই, সারা বাংলাদেশের আমি যখন আব্বাস আলী খান মির্জা আব্বাসের সাথে ইলেকশন করে জামানত বাজেট হয়েছে, আপনাদের নেতাই জামানত বাজেট হয়ে গেছে। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি, যার বয়স মির্জা আব্বাসের ছেলের ছোট, সে আয়সা তাকে বিভিন্ন কথাবার্তা বলে। অর্থাৎ তাকে চায়, দেখেন কালকে এক জায়গায় গেছে, তাকে দাওয়াত করানো সেই জায়গায় গেছে, তার দলের লোকজনটা কিন্তু কাজটা করছে, টিম দিয়ে মারছে, মারার পরে বলছে মাথা ফেটে গেছে, টিমের গেছে মাথা ফেটে, হাতে ব্যান্ডিজ, মাথায় ব্যান্ডিজ। এগুলো দেখাচ্ছে মানুষকে আবেগ তৈরি করার জন্য, নতুন একটা চিন্তা ভাবনা করিয়া জনগণের মানে সমর্থন আদায় করার জন্য, সস্তার জনপ্রিয়তা পাওয়ার জন্য তারা অপকৌশল নিতেছে। এগুলোতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। সুতরাং অনেক কিছু বলবে, অনেক কথা বলবে, আমাদের বিভ্রান্ত হলে চলবে না। আমাকে কে কি বললো, কে কি না করলো, এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। আমার পথে আমাকে হাঁটতে দেন, আমার পথে আমাকে চলার সুযোগ করে দেন। শুধুমাত্র আপনারা আমার সাথে থাকলে মাত্র দরকার। একটা জিনিস বলি, আমাকে অনেকে বলে জাহাঙ্গীর মূলত থাকে, জাহাঙ্গীর মূলত কিছু নাই। আমি বলি আমার সবই আছে। আমার ইনশাল্লাহ এই জনগণই আমার সাথে আছে, যারা অন্য কেউ সাথে নাই। আমার সাথে যে জনগণ ভালোবাসা দিয়ে আছে, অন্য কেউ সাথে ভাবে নাই। মিথ্যা বলছি আমি? সুতরাং আমার জনগণের যে টাকা, এই টাকার পরিমাণে তো অনেকের নাই ভাই। সুতরাং এই টাকা দিয়ে আমাকে এই ভয় দেখার তো লাভ নাই। আর যারা বলেন যে টাকা নাই, এই টাকাটা, এই কথাটা বললে আমাদেরকে ছোট করতে চায়, আপনাদেরকে দুর্বল করতে চান। আপনারা বলবেন আমার টাকাই জানেন, ওনার টাকা।
আপনাদের টাকা কি আমার টাকা না? আপনার পকেটের টাকা কি আমার টাকা না? আমি আগেও বলছিলাম যে এই এলাকায় শুধু আমার বাড়ি না, এই এলাকা আমার জন্মস্থান, এখানে আমার শেষ জায়গা, এটা আমার সর্বশেষ ভরসাস্থল। আমি অন্য কেউ আশা করি না, আমি আশা করি আপনাদেরকে দিয়ে। কারণ আমি জানি, আমি আগেও বলছি, আমার মা বাবা কেউ নাই, আমার আপন ভাই নাই, আপন বোন নাই, আমি একা। সুতরাং আমার তো আপনারা ছাড়া কেউ নাই। এটা যে আমি মনে করি, আপনারা মনে করেন কিনা? আপনারা মনে করেন তো? এটা মনে করলেই হবে। আমি মনে করি আমার সাথে হাজারো হাজারো লক্ষ ভাই আমার সাথে আছে, আমার সাথে আমার পকেটে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে। আমার ভয়ের কোনো কারণ নাই। সুতরাং এদের কথা বিভ্রান্ত হবেন না। আগামী দিনে একটাই কথা, যদি আমার এই বিজয় দেখতে চান তাহলে ডক্টর ওসমান ফারুক সাহেবকে ভোট দিতে হবে। ডক্টর ওসমান ফারুক সাহেবকে ভোট দিতে হবে, ধানের শেষে ভোট দিতে হবে। ঠিক আছে কথাটা? সকলে একমত তো? এটার জন্য আপনার প্রস্তুতি নেন। আর কোনো কথা, কারো কথায় কান দিবেন না দয়া করে। আমাদের লক্ষ্য একটাই, যদি আমাকে প্রতিষ্ঠিত করতে চান, এটার আর কোনো বিকল্প নাই। সেই দিক খেয়াল রাখে আপনারা কাজ করবেন। আগামীকালকে এসে কিভাবে আমাদের সভাটা পরিচালনা করা যাবে, কোথায় সভা হবে, সবার কি আনুষঙ্গিক সমস্যাটি আছে, সেটা আমরা নিরসন করবো। অর্থকরী পত্রিকা আসবে, কিভাবে করলে সুন্দর হয় সেই বিষয়টা আমরা আলোচনা করবো। আপনারা বিভ্রান্ত হবেন না, সকলে এক থাকবেন, এক এবং অভিন্ন থাকবেন। আমরা একে অপরের ভাই ভাই হিসেবে কাজ করব, আমাদের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব রাখবো না।